ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত বাংলাদেশের উপকূলের অঞ্চলের বহু বাসিন্দা বিদ্যুৎহীন। রাস্তাঘাট এবং বাঁধ মেরামত ছাড়াও খাবার জলের চরম সংকটকে সঙ্গী করে দিন যাপন করছে উপকূলের হাজারো মানুষ। ঘূর্ণিঝড় রেমাল দুর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি ও জরুরি করণীয় শীর্ষক মিট দ্য প্রেসে এসব কথা তুলে ধরেন সংসদ সদস্য ও নাগরিক সমাজের সদস্যরা। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত বাংলাদেশের উপকূলের লাখো মানুষ, প্রায় 9 দিন অতিক্রান্ত, কিন্তু আজও উপকূলের অঞ্চলের বহু বাসিন্দা বিদ্যুৎহীন। রাস্তাঘাট এবং বাঁধ মেরামত ছাড়া খাবার জলের চরম সংকটে সঙ্গী করে দিন যাপন করছে উপকূলের হাজারো মানুষ। মঙ্গলবার ঢাকায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত ঘূর্ণিঝড় রেমাল দুর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি ও জরুরি করণীয় শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব জানালেন সংসদ সদস্য, নাগরিক সমাজের সদস্যরা। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ পার্শ্ববর্তী বিশাল অঞ্চলের মানুষকে এক কলস খাবার জলের জন্য 5 কিলোমিটার পথ হাঁটতে হয়। নোনা জলে কাজ করে বহু নারী জটিল ব্যাধিতে বর্তমানে আক্রান্ত। অনেক নারী অকালে জটিল ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। উপকূলের এসব বাসিন্দা নিয়তের উপর ভরসা করে দিন যাপন করছেন, অথচ নোনা জলে উপকূল অঞ্চলের ক্ষেতের ফসল কেড়ে নিয়েছে। খেটে খাওয়া মানুষগুলোর সামনে এখন বেঁচে থাকা দায়ী হয়ে দাঁড়িয়েছে। নিউজ ভ্যানগার্ডকে এমনটাই জানালেন সাতক্ষীরার সংরক্ষিত সংসদ সদস্য লাইলা পারভিন শ্রীযুতি। যে আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটা তো আমরা সবাই বুঝি। ওখানে নারীদের আসলে নারীদের তো ক্যান্সার, এটা তো আছে। কারণ তারা জীবন জীবিকার জন্য পানিতে নেমে তাদের কাজ করতে হয়, মাছ ধরতে হয় বা তাদের পরিবার পরিচালনা চালানোর জন্য। এমন অনেক নারীরাই আছে, শুধু ক্যান্সার না, মাতৃত্বের যে সেটা থেকেও তারা বঞ্চিত হয়। অনেক সময় তারা বিয়েও হয়তো হারাচ্ছে, অনেক সময় তাদের বিয়েও হচ্ছে না। তার কারণ হচ্ছে খুব অল্প বয়সে তারা জরায়ু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এটা হওয়ার পরে আপনার ওখানে তারা অসুস্থ হয়ে পড়ছে এবং তারা মাতৃত্ব যে স্বাদটা সেটা তারা নিতে পারছে না এবং বিয়েও হচ্ছে না অনেক নারীদের, এরকম ঘটনাও হচ্ছে। আলোচনার অংশ হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনার পাইকগাছা এবং কয়রা অঞ্চল। এখানেই বেড়িবাঁধ, ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্যঘের, ফসল এবং সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সুয়েব জলের উৎসগুলো নষ্ট হয়ে গেছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পশু পাখির মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিউজ ভ্যানগার্ডকে নতুন বার্তা দেন সংসদ সদস্য রশিদুজ্জামান। সেই সাথে তিনি বলেন, সুন্দরবনের পশু পাখি রক্ষায় আশ্রয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বন্য পশুর মতো বন্য আশ্রয় মানুষের মতো এরকম দালান খোলা না, মানে ওইরকম বনের পশুরা বনে যেমন করে থাকে তেমনি করে বনের সামঞ্জস্য রেখেই একটা উঁচু জায়গা, যাতে সেখানে তারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঝড় এবং জলোচ্ছ্বাস, বিশেষ করে ঝড়ে ওরা অনেকটা কাবু হতে পারে না। কাবু হয় তো ওদের জলোচ্ছ্বাস, যখন জলমগ্ন হয়ে যায় ওই স্থল ভার, তখন ওরা দাঁড়ানোর জায়গা পায় না। তো ওই সুন্দরবন উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয় নিখিল চন্দ্র ভদ্র বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধের কারণে সংকটের মুখে বাঁধ ভেঙে গিয়ে জল ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয়। তাতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। উপকূলে লাখো লাখো মানুষ বসতবাড়ি এবং জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় তিনি দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে ভয়ঙ্কর সংকটে আছে এবং দুর্যোগ আসলেই এই বাঁধ ভেঙে যাচ্ছে। বিশেষ করে এখন যদি আমরা দেখি, স্বাভাবিক জোয়ারের পানি বাড়লেই অনেক বাঁধ উপচে প্লাবিত হচ্ছে জনপদ, যে কারণে মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে, ফসলহানি ঘটছে, নানা ধরনের সংকট দেখা দিচ্ছে। এই জায়গায় আমাদের দাবি যে দ্রুত বাঁধগুলো টেকসই করা হোক। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত বাংলাদেশের উপকূলের এই সমস্ত মানুষের জন্য কি ব্যবস্থা নেয় সরকার, তাই এখন দেখার। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।